বিষণ্ণতাজনিত ব্যাধি, সাধারণ উদ্বেগজনিত ব্যাধি, কম্পালসিভ ব্যাধি, সামাজিক উদ্বেগজনিত ব্যাধি, প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ব্যাধি, কিছু ক্ষেত্রে প্যারোক্সিন মেজাজ উন্নত করতে, উদ্বেগ কমাতে, ঘুমের ধরন উন্নত করতে এবং যৌন কার্যের সময় যে টেনশন থাকে সেই টেনশন থেকে মুক্তি দিতে দ্রুত কাজ করে থাকে অক্সা 20। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে অক্সা 20, যার জেনেরিক হচ্ছে প্যারোক্সিটিন 20 mg। এটি আমাদের উদ্বেগ, বিষণ্ণতা, বিশেষ করে যৌন কার্য অর্থাৎ যৌন মেলামেশা করার সময় যে টেনশনটা আমাদের ভিতরে কাজ করে সেই টেনশন থেকে মুক্তি দেয় অক্সা 20। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকার আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আবারও অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। অক্সা 20 হলো একটি প্রেসক্রিপশন ঔষধ যার মধ্যে রয়েছে প্যারোক্সিন হাইড্রোক্লোরাইড। এটি সিলেক্টিভ সেরোটোনিন রিপোর্টেক ইনহিবিটরস নামে পরিচিত অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত। মস্তিষ্কে একটি নিউরোট্রান্সমিটার সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি করে কাজ করে, যা মেজাজ নিয়ন্ত্রণ, আবেগ এবং ঘুমের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অক্সা 20 প্রাথমিকভাবে বিভিন্ন মেজাজ এবং উদ্বেগজনিত ব্যাধির চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। যার মধ্যে রয়েছে বিষণ্ণতা, সাধারণ উদ্বেগ ব্যাধি, সামাজিক উদ্বেগের ব্যাধি, প্যানিক ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এবং পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার ইত্যাদি। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই অক্সা 20 কোন কোন ক্ষেত্রে এটি কাজ করে। প্রথমে রয়েছে বিষণ্ণতাজনিত ব্যাধি, যারা বিষণ্ণতাজনিত ভোগেন এই ট্যাবলেট তাদের জন্য। সাধারণ উদ্বেগজনিত ব্যাধি, অ্যাগোরাফেরিয়া সহ বা ছাড়াই প্যানিক ডিসঅর্ডারের ব্যাধি, অবসেসিভ কম্পালসিভ ব্যাধি, সামাজিক উদ্বেগজনিত ব্যাধি, ট্রমা পরবর্তী স্ট্রেস ডিসঅর্ডার ব্যাধি, প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ব্যাধি। এবং অনেক সময় দেখা যায় যৌন কার্য করার সময় আমাদের মাঝে একটি টেনশন কাজ করে যে আমরা সময় দিতে পারবো কিনা। সেই ধরনের টেনশন, বিষণ্ণতা ইত্যাদি খুব সহজে এবং দ্রুত দূর করে দেয় অক্সা 20 ট্যাবলেট এবং যৌন কার্য দীর্ঘ সময় দীর্ঘায়িত করে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো অক্সা 20 কিভাবে কাজ করে। অক্সা 20 এর প্যারোক্সিন মস্তিষ্কের প্রিসিন্যাপটিক নিউরনের সেরোটোনিনের গ্রহণকে বেছে বেছে বাধা দিয়ে কাজ করে। এটি সিন্যাপটিক ফাটলে উপলব্ধ সেরোটোনিনের ঘনত্ব বৃদ্ধি করে, নিউরোট্রান্সমিশন বৃদ্ধি করে এবং মানসিক সুস্থতা, মানসিক ভারসাম্যের অনুভূতি প্রচার করে। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট বা মনোঅ্যামিন অক্সিডেজ ইনহিবিটরস এর মতো পুরনো অ্যান্টিডিপ্রেসেন্ট থেকে ভিন্ন, প্যারোক্সিন সাধারণ কম অ্যান্টিকোলিনার্জিক কার্ডিওভাস্কুলার পার্শ্বপ্রতিক্রিয়ার সাথে যুক্ত। অর্থাৎ এই অক্সা 20 প্যারোক্সিন এটি আমাদের বিভিন্নভাবে আমাদের মস্তিষ্কে কাজ করে, যাতে আমাদের বিভিন্ন ধরনের টেনশন দূর হয়ে যায় এবং আমাদের যৌন কার্য আমরা কি করতে পারি সুন্দরভাবে করতে পারি। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর ডোজ, অর্থাৎ এর ডোজটা কিভাবে আমাদেরকে খেতে হবে। অক্সা 20 সাধারণত প্রতিদিন একবার, বিশেষ করে সকালে বা সন্ধ্যায় খাবারের সাথে খাওয়া হয়। রোগীর অবস্থা, চিকিৎসার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। ডাক্তারের নির্দেশনাবলী সাবধানে অনুসরণ করা গুরুত্বপূর্ণ, কারণ হঠাৎ করে বন্ধ করলে মাথা ঘোরা, বিরক্তি এবং ঘুমের ব্যাঘাতের মতো প্রত্যাহার লক্ষণ দেখা দিতে পারে। বিষণ্ণতা বা উদ্বেগজনিত ব্যাধির জন্য প্রাথমিক ডোজ হলো দৈনিক 20 মিলিগ্রাম। চিকিৎসক ধীরে ধীরে ডোজটি সামঞ্জস্য করতে পারেন। কিছু
ক্ষেত্রে প্রতিদিন সর্বোচ্চ 50 থেকে 60 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে। অর্থাৎ এটা রোগীর উপর ডিপেন্ড করবে। তার প্রতিক্রিয়া কি তার উপর ডিপেন্ড করে ডাক্তার এর ডোজটি বাড়াতেও পারেন অথবা কমাতেও পারেন। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। অক্সার তার ব্যতিক্রমী নয়। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যেও রয়েছে বমি বমি ভাব, মাথা ঘোরা, অনিদ্রা, মুখ শুকিয়ে যাওয়া, ক্ষুধা-মন্দা, শরীরে ঘাম আসা ইত্যাদি। এ পর্যায়ে আমরা কিছু সতর্কতার বিষয়ে জানবো। যেমন বাইপোলার ডিসঅর্ডার ইতিহাস রয়েছে এমন ব্যক্তিরা অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। লিভার বা কিডনি রোগীদেরকেও এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। গর্ভবতী এবং বুকে খাওয়ানো মহিলারা যদি একেবারে প্রয়োজন না হয় অর্থাৎ যদি তারা এ ধরনের বুকের দুধ খাওয়াচ্ছেন বা গর্ভবতী রয়েছেন ডাক্তারও যদি প্রয়োজন একেবারেই প্রয়োজন না হয় তাহলে এটি খাওয়া যাবে না। অক্সার 20 গ্রহণের সময় অ্যালকোহল সেবন সীমিত করা উচিত বা এড়িয়ে চলা উচিত কারণ এটি পার্শ্ব প্রতিক্রিয়াগুলিকে আরো বাড়িয়ে তুলতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে অক্সা 20 বা প্যারোক্সিন 20 মিলিগ্রাম একটি কার্যকর অ্যান্টিডিপ্রেসেন্ট যা বিভিন্ন মেজাজ এবং উদ্বেগজনিত ব্যাধি থেকে উল্লেখযোগ্যভাবে মুক্তি দেয়। যদিও এটি সাধারণভাবে সহ্য করা হয় বা সাধারণত ভালোভাবে সহ্য করা হয়, নিরাপদ এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করার জন্য সতর্কতার সাথে ডোজ, পর্যবেক্ষণ এবং চিকিৎসা পরামর্শ মেনে চলা প্রয়োজন। এটি আধুনিক মানসিক চিকিৎসায় একটি মূল্যবান ভূমিকা পালন করে, মানসিক স্বাস্থ্যের অবস্থার সাথে লড়াই করে, রোগীদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করে অক্সা 20। সুতরাং অক্সা 20 সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আপনাদের কমেন্টস গুলো অবশ্যই যথাযথভাবে উত্তর দেওয়া হবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে রোগ এবং রোগের প্রতিকার মেডিসিন সম্পর্কে বলা হয়। সুতরাং আপনি যে মেডিসিন সেবন করবেন অবশ্যই আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে সেবন করবেন অথবা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করবেন। অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই মেডিসিন সেবন করবেন না। কারণ পরামর্শ ছাড়া সেবন করলে সেটা বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। সুতরাং সেই দিক বিবেচনা করে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। আবার আপনাদেরকে বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। আবারও কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত খোদা হাফেজ।